আমি আমার সামনে হারমোনিয়াম রাখা হয়েছিল আমাকে কিছু গাইবার জন্য। তো শিবার গানের পরে আমি আর কি গাইব এরপরে। তবে হ্যাঁ, গানের প্রতি, সঙ্গীতের প্রতি আমার একটা ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি আমার আকর্ষণ ছিল। এবং শিবা যখন গান গাইছিল তখন একটা কথা আমার মনে পড়ছিল। আমার বয়স তখন 6 বছর। কলকাতায় তখন খুব বড় মিউজিক্যাল প্রোগ্রাম হতো ডোভার লেনে, ক্লাসিক্যাল মিউজিক সোয়ারি। তখন আমার সৌভাগ্য হয়েছিল ডিভি পালুস্কারের মুখে এই গানটা শোনার, ঠুমাকা চালাতে রামচন্দ্র। আমার এটা পরম সৌভাগ্য এই জন্য যে সেই বছরই উনি দেহত্যাগ করেন। খুব অল্প বয়সে তিনি মারা যান, 33 বছর বয়সে। ডিভি পালুস্কার অত্যন্ত প্রতিভাবান সঙ্গীতজ্ঞ ছিলেন। আর সেই ঠুমাকা চালাতে রামচন্দ্র শিবের মুখে, শিবরাত্রির মুখে শুনে আমার সেই বহুদিনের পুরনো সেই স্মৃতি জাগরিত হয়েছিল। এইটি হচ্ছে ভারতের গৌরব, আমাদের যে সংস্কৃতি। অন্যান্য দেশেও অনেক সংস্কৃতি রয়েছে, প্রতি দেশেই সংস্কৃতি রয়েছে। সেই দেশের যে বৈশিষ্ট্যগুলি যখন ধরে তোলা হয় সেটাকেই বলা হয় সংস্কৃতি। কিন্তু আমাদের বৈদিক পরিপ্রেক্ষিতে সংস্কৃতির একটা বিশেষ তাৎপর্য রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। সংস্কৃতি এই শব্দটা আসছে সংস্কার থেকে। সংস্কার, সংস্কার মানে পবিত্রীকরণ। এই জড়জগতে আমরা সকলেই অপবিত্র, কিন্তু এই যে পবিত্র হওয়ার যে পন্থা, সেটি হচ্ছে সংস্কৃতি। আর সেই পবিত্র হওয়ার পন্থাটি কি? সেই পবিত্র হওয়ার পন্থা হচ্ছে যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ, যৎ তপস্যসি কৌন্তেয়া তৎকুরুষ মদর্পণম। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যেটা করো, যা তুমি খাও, যা তুমি দান করো, যে তপস্যা তুমি করো, তা সবই আমার উদ্দেশ্যে করো। এখন যখন আমরা সব কিছু ভগবানের উদ্দেশ্যে করি, তার প্রভাবেই আমরা পবিত্র হই। পবিত্র হওয়ার উপায় হচ্ছে ভগবানের জন্য করা, এবং সেইটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমাদের সংস্কৃতি যা কিছু, তা সবই ভগবানকে কেন্দ্র করে। আমাদের ভারতবর্ষের যে নাচ, সেই নাচের 4টা দক্ষিণ ভারতের, 4টে উত্তর ভারতের, এবং সবকটি নাচই কৃষ্ণকে কেন্দ্র করে বা মন্দিরের নাচ। যেমন ভারতনাট্যম দক্ষিণ ভারতের, কথাকলি, মোহিনী আট্টম এবং কুচিপুড়ি। এই যে 4টি নাচের যে ধারা, সেটা ভগবানকে কেন্দ্র করে মন্দিরের নাচ। আর উত্তর ভারতের উড়িষ্যার যে নাচ, সেটা সকলেই জানে। সেই নাচ ভগবানের সামনে নাচত। মণিপুরে সারা রাত ধরে এই অনুষ্ঠান হয় নাচের, এবং নাচের মাধ্যমে কি হয়? ভগবানের লীলা প্রদর্শন হয়। কত্থক
শব্দটা আসছে কথা থেকে। কথক নাচের বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের লীলা বর্ণনা করে এই নাচ, কথক। কালক্রমে এই যে আমাদের যে কৃষ্টি বা সংস্কৃতি, সেটি মুসলমানদের প্রভাবে এবং ইংরেজদের প্রভাবে সেটা নষ্ট হয়ে গিয়েছিল। যেমন কত্থক নাচটা মুসলমানরা তাদের দরবারে নিয়ে গিয়েছিল, তাদের মনোরঞ্জনের জন্য নাচত। নবাব এবং নবাব রাজার, মুসলমান রাজাদের সভায়, রাজসভায়, এইভাবে সে বৈশিষ্ট্য। উত্তর ভারতে বিশেষ করে যেখানে ইউপি ইত্যাদি, রাজস্থান, এখানে এগুলো মুসলমানদের প্রভাবে এটা হারিয়ে যায়। কিন্তু আসলে এই সবকটি সংস্কৃতি হচ্ছে ভগবানকে কেন্দ্র করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। গানটাও মুসলমানদের প্রভাবেই বিকৃত হয়ে যায়। যেমন ভারতের যে প্রকৃত যে সাংস্কৃতিক যে সঙ্গীত, সেগুলো হচ্ছে ধ্রুপদ, ধামার, কিন্তু সেগুলি মুসলমানদের প্রভাবে ওটা একটা রূপ নিল খেয়াল, ঠুংরি। কিন্তু তা হলেও যে পদগুলি কিন্তু রয়ে গেছে কৃষ্ণকে কেন্দ্র করেই। যেমন, কেননা এই সঙ্গীতের যে ভাব, সেটা ভক্তিভাব। ভক্তিভাব ছাড়া এই সঙ্গীত প্রকাশ করা যায় না। যাই হোক, এবং আমাদের এখন এটা বুঝতে হবে যে যদিও বিদেশিদের পরাধীনতার ফলে আমাদের সংস্কৃতিটা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এইটি আমাদের প্রকৃত সম্পদ। আমাদের এই সংস্কৃতি হচ্ছে আমাদের এই সম্পদ, এবং সেটা আজকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা, বুদ্ধিমান মানুষেরা, বিচারশীল মানুষেরা সেটা গ্রহণ করছে। কেননা এই সব কিছুর পেছনে রয়েছে আমাদের অধ্যাত্ম চেতনা, আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান শব্দটার অর্থ কি? আত্মা সম্বন্ধীয় জ্ঞান। জড় এবং চেতন, এই দুটো বস্তু আমরা দেখতে পাচ্ছি। এই জগৎটা জড়, এখানে সব কিছুই জড়। জড় মানে অচেতন। এই জগৎটাই অচেতন জগৎ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আপনারা এবং আমরা চেতন। তাহলে আমাদের চেতনাটা আসছে কোত্থেকে? এই জগৎটা তো জড়, তাহলে আমাদের চেতনা আসছে কোত্থেকে? আমাদের চেতনা আসছে আত্মা থেকে। এই আত্মা এই জড় জগতের বস্তু নয়। জড় জগৎ থেকে আত্মার উদ্ভব হয়নি। জড়ের থেকে কি করে চেতনার উদ্ভব হবে? কিন্তু আত্মারই এমনই ক্ষমতা যে আত্মা এই জড় দেহটাকে চেতন করে দিতে পারে, জড়কে চেতন করে দিতে পারে। এবং সেই আত্মা সম্বন্ধীয় যে জ্ঞান, সেইটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, সেইটি হচ্ছে আমাদের ঐতিহ্য, এবং সেইটি হচ্ছে আমাদের সম্পদ। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদ এই জ্ঞানটি নিয়ে গিয়েছিলেন আমেরিকায়, এবং তার প্রভাবে কি যে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রভুপাদ একাকী
সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় কোথায় থাকবেন, আমেরিকাতে কি খাবেন, কি করবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। কোথায় যে তিনি থাকবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। কোনো রকমে আমেরিকায় তিনি গিয়েছিলেন। কিন্তু সেই অবস্থা থেকে প্রভুপাদ 10 বছরের মধ্যে যেটা করলেন সেটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। এরকম একটা অসাধ্য সাধন কেউ কখনো করতে পারেনি। পৃথিবীর বুকে অনেকগুলি ধর্ম এসেছে, অনেকগুলি ধর্মের প্রবর্তক এসেছে, কিন্তু এইরকম একটা অ্যাচিভমেন্ট, সাফল্য কেউ করতে পারেনি। খ্রিস্ট ধর্মের প্রচার হয়েছে ব্যাপকভাবে, কিন্তু সেটা হয়েছে যীশু খ্রিস্টের আবির্ভাবের প্রায় 400 বছর পরে, 500 বছর পরে এটা প্রচার হতে শুরু করে। এবং আজকে যে খ্রিস্ট ধর্ম যেটা আমরা দেখছি সেটা 2000 বছরের প্রভাব। মুসলমান ধর্ম 1000 বছরের প্রভাব। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছে, কিন্তু অনেক দীর্ঘকালের প্রচেষ্টার ফলে সেটা হয়েছে। কিন্তু শিল প্রভুপাদ 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন এবং তার অপ্রকটের পরেও তা ক্রমশ বর্ধিত হতে লাগলো। আপনারা যদি আজ থেকে 40 বছর আগে আসতেন তাহলে আমাদের অনুষ্ঠানে এত লোক দেখতে পেতেন না। উপরন্তু সকলেরই ধারণা ছিল ইসকন হচ্ছে সিআইএ, আমেরিকার গুপ্তচর। এই বদ্ধমূল ধারণাটা কেবল মানুষের মধ্যেই ছিল না, জনসাধারণের মধ্যেই ছিল না, ভারত সরকারও মনে করত। এই কলকাতাতে আমার পরিচিত একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী আমাকে বলেছিলেন যে সেন্ট্রাল থেকে নির্দেশ এসেছে যে ইসকনের কার্যকলাপ যেন ভালো করে পর্যবেক্ষণ করা হয়, হয়তো এরা গুপ্তচর। এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল। কিন্তু আজকে 40 বছর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সাফল্য। যেখানেই আমরা যাচ্ছি সেখানেই আমরা সকলের সহযোগিতা পাচ্ছি এবং তাদের অনুপ্রাণিত করতে পারছি। আমার মনে আছে সেটা প্রায় কোন সাল, প্রায় 35 বছর আগে, 1984 সালে এই কলকাতার একটা অনুষ্ঠানে ওয়েলিংটন স্কোয়ার পার্কে একটা অনুষ্ঠান হচ্ছিল, খুব বড় অনুষ্ঠান হয়েছিল। অনেক ধর্ম প্রচারকেরা এসেছিলেন, বহু লোকের সমাগম হয়েছিল। সেখানে ইসকনের পক্ষ থেকে আমি গিয়েছিলাম। আমার ভাষণের সময় আমি বলেছিলাম যে অনেকেরই একটা বদ্ধমূল ধারণা আছে, এবং সেটা সত্যি সত্যি ছিল তখন, যে আমরা হচ্ছি সিআইএ, ইসকন হচ্ছে সিআইএর প্রতিনিধি। এবং আমি তখন বলেছিলাম, হ্যাঁ আমরা সিআইএ। অবস্থাটা বুঝতে পারছেন, সব একেবারে স্তব্ধ হয়ে গেছে, যেটাকে বলা হয় পিন ড্রপ সাইলেন্স। তখন আমি বলেছিলাম আমরা সিআইএ, চৈতন্য's ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন।
ঠিক তাই হয়েছিল। সেই একেবারে নীরবতা থেকে সেই করতালির ধ্বনি, এবং কালক্রমে মানুষ দেখতে পাচ্ছে যে ইসকন প্রকৃতপক্ষে কি করছে, এবং সেইটি হচ্ছিল আমাদের মনোভাব। লোকে কি বলে না বলে তা দিয়ে কিছু যায় আসে না, আমরা কে সেটা তো আমরা জানি। সুতরাং আমাদের উদ্বেগের কি কারণ থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেটা করছি সেটা কৃষ্ণের জন্য করছি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছি। ভগবানের এই বাণী যে আমরা প্রচার করছি ভগবানেরই সন্তুষ্টি বিধানের জন্য। সুতরাং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, এবং তিনি তো অন্তর্যামী, তিনি তো সর্বজ্ঞ, তিনি তো সবই জানেন, তিনি সব জায়গাতেই তিনি বিরাজমান। সুতরাং তার তো অজানা কিছু নেই। তাহলে আমাদের উদ্বেগের কি কারণ থাকতে পারে? আমরা নিশ্চিন্তে আমাদের কাজ করে গেছি, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি কালক্রমে এই যে কৃষ্ণ ভক্তির প্রভাব সারা পৃথিবী জুড়ে বিস্তৃত লাভ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগর আদি গ্রাম রয়েছে, সর্বত্র পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম রয়েছে, সর্বত্র এই কৃষ্ণ ভক্তির প্রচার হবে। ভগবানের কথা কখনো ব্যর্থ হয় না। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু যেটা বলেছেন সেটা অবশ্যই হবে, এবং হচ্ছে। শিল প্রভুপাদের মাধ্যমে তার সূত্রপাত হয়েছে। পৃথিবীর সর্বত্র আজ কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। আজ থেকে 44 বছর আগে, না 42 বছর আগে শিল প্রভুপাদ যখন অপ্রকট হলেন, তখন ইসকনের মন্দিরের সংখ্যা ছিল 108। আজকে ইসকনের মন্দিরের সংখ্যা 650-এরও বেশি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ এর বিস্তার কিভাবে লাভ করছে। ভারতবর্ষে যেখানে তখন আমি যেটা বললাম, আমাদের লোকের ধারণা ছিল আমরা সিআই এর এজেন্ট, সেই ভারতবর্ষে আজ ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে আমাদের মন্দির উদ্বোধন করছেন, ভারতের প্রধানমন্ত্রী এসে আমাদের মন্দিরের উদ্বোধন করছেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের স্বীকৃতি দান করছেন, এবং জনসমক্ষে প্রচার করছেন যে ইসকন ভারতের গৌরব সর্বত্র প্রচার করছে। এইটি হচ্ছে প্রকৃত সাফল্য, এবং আমি এটা অলপ করে বলতে পারি যে এটা ক্রমশ বাড়তেই থাকবে।